চাল কুমড়োর বড়া বানাবো, তার জন্য একটা বাটির মধ্যে আমি বেসন কিছুটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর কালো জিরা দিয়ে নিলাম। আর তার আগে আমি এখানে কিছুটা চাল কুমড়ো কেটে পাতলা পাতলা করে কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে চাল কুমড়োটা একটু নরম হয়ে যায় আর ভাজার সময় ভেতরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এবার আমি ব্যাটারটাকে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আমি কিন্তু এর মধ্যে কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার আমি এর মধ্যে হলো যে দিইনি, যে ফুলে যাবে। আমি বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই আমি এটা বড়াটা যখন ভাজবো, চাল কুমড়ো বড়াটা সুন্দরভাবে ফুলে উঠবে। কেন সবসময় আমরা খাই না বেকিং সোডা বা বেকিং পাউডার, এই জন্য আমি যে কোনো ভাজাভুজি বড়া ঠাড়া করলে দিই না সাধারণত বেকিং পাউডার বা বেকিং সোডা। দেখো ব্যাটারটা সুন্দরভাবে আমি ফেটিয়ে নিয়েছি, সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে ব্যাটারটা। এবার আমি আর এইদিকে কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তেলটা বেশ সুন্দরভাবে গরম হয়ে গেছে। আমি এবার একে একে চাল কুমড়োগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে একটা একটা মানে বেশ সুন্দরভাবে ভেজে তুলে নেব। দেখো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এরকমভাবে ডুবিয়ে ডুবিয়ে আমি দেবো। দেখো কি সুন্দর ফুলে উঠেছে, আর ভেতরটাও সুন্দরভাবে সিদ্ধ হবে। একটু মোটা করে কাটলে কিন্তু ভেতরটা সিদ্ধ হতো না চাল কুমড়োটা, কিন্তু একদম পাতলা পাতলা করে আমি কেটেছি। আর দেখো কত সুন্দর বেকিং পাউডার ছাড়াই বা বেকিং সোডা ছাড়াই সুন্দরভাবে বড়াগুলো ফুলে উঠেছে। দেখো কিছুটা বড়া ভাজা হয়ে গেছে, আর বাকি যেগুলো আছে আমি একে একে করে সব তেলের মধ্যে ভেজে তুলে নেব। এটা গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, যা যদি একটু ডাল থাকে তা আরোই ভালো লাগে খেতে। দেখো সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে আমার, খুব সুন্দর হয়েছে বড়াগুলো, খেয়ে দেখেছি আমি একটা, খুব ভালো লেগেছে।